হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি মিরাজ মুভিটাকে নিয়ে রিভিউ করবো, যে মুভিটা 19 সেপ্টেম্বর 2025-এ এই মুভিটা থিয়েটার রিলিজ হয় এবং পরে 20 অক্টোবর 2025-এ সনি লিভ ওটিটি প্ল্যাটফর্মে এই মুভিটা স্ট্রিম করা হয়। ডিউরেশনের কথা যদি বলি, 2.5 ঘন্টা এই মুভিটার ডিউরেশন। টুইস্টে টুইস্টে ভরা। আমার কিন্তু মিরাজ সিনেমাটা দুর্দান্ত লেগেছে। ইটস এ মালায়ালাম ল্যাঙ্গুয়েজের উপর বেস করে মুভিটা, মানে মালায়ালাম ল্যাঙ্গুয়েজ আপনার হিন্দি ভার্সনে পেয়ে যাবেন অলরেডি। তা ডিরেক্টেড বাই জিতু জোসে, আমার যথেষ্ট প্রিয় ডিরেক্টর। দৃশ্যমের মতো মুভি তিনি ডিরেক্ট করেছেন, রীতিমতো খ্যাতনামা হয়ে গেছে। এছাড়াও অনেক মুভি তিনি ডিরেক্ট করেছেন এবং মালায়ালামের যে ডিরেক্টর রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো জিতু জোসে। তো এখানে অপর্ণা, বালা মুরালি, আসিফ আলী, সম্পত রাজ শাহ, অনেকে এখানে অভিনয় করছে এবং প্রত্যেকটা কাস্টিংয়ে প্রচণ্ড ইম্পর্টেন্ট কাস্ট। তাই কেমন লাগলো, তা শুরুতে যে দেখানো হয় যে একটা ক্যারেক্টার, এখানে কিরণের যে ক্যারেক্টারটা এখানে দেখানো হয়েছে, যে সেই ক্যারেক্টারটা ট্রেনে করে ট্রাভেল করছে, তারপরে সেখানে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয় এবং তার কাছে এমন একটা হার্ড ডিস্ক থাকে। সেই হার্ড ডিস্কটা যদি পুরোপুরিভাবে মানে লাইমলাইটে চলে আসে তাহলে পরে কী ক্ষতি হতে পারে, এবং এইভাবে কিন্তু স্টোরিটা শুরু মানে স্টার্টিং হয়। এবং যতই সময় এগোতে থাকে ততই একটার পর একটা টুইস্ট আসতে থাকে। একটা সিনেমাতে এত টুইস্ট আমি এর আগে কখনো দেখিনি, কিন্তু সত্যিকার অর্থে সিনেমাটা খুব ভালো। আমি এখানে কিছু রিভিল করছি না, এই কারণে কিছু রিভিল করছি না কারণ আমার কাছে সিনেমাটা খুব ভালো লেগেছে এবং আমার কেন জানি মনে হয় এখনও হয়তো বা সনি লিভ ওটিটি প্ল্যাটফর্ম গিয়ে অনেকেই হয়তো বা এখনও এই মিরাজ এই মুভিটা দেখেননি। আপনারা সিনেমাটা দেখুন, সিনেমাটা এক্সপ্লোর করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে অভিরামির যে ক্যারেক্টারটা রয়েছে, এখানে অশ্বিনের যে ক্যারেক্টারটা রয়েছে, যে ক্যারেক্টারগুলো এখানে রয়েছে, প্রত্যেকটা অনন্তর যে ক্যারেক্টারটা রয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু এত ইম্পর্টেন্ট ক্যারেক্টার এবং একটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টারের সাথে এমনভাবে জুড়ে আছে। এবং যতই সময় এগোবে ততই ইটস এ মিস্ট্রি মুভি, ততই কিন্তু মিস্ট্রিগুলো আনফোল্ড হতে শুরু করবে। এবং ফার্স্ট হাফটা তো বেটার, ফার্স্ট হাফটা যে জায়গায় শেষ হয়েছে আর দুর্দান্ত জায়গায় শেষ হয়েছে, সেকেন্ড হাফটা কিন্তু আমার আরও মাছ মাছ বেটার লেগেছে। এবং এই যে অভিরামির যে ক্যারেক্টারটা, তার যে একটা পাস্ট রয়েছে সেটা কিন্তু একদম সিনেমার শেষে গিয়ে রিভিল হয়, এবং অশ্বিনের যে ক্যারেক্টারটা সেটাও কিন্তু একদম শেষে গিয়ে রিভিল হয়। তো যাই হোক, যেভাবে মানে ক্যারেক্টারগুলোকে দেখানো হয়েছে এবং যেভাবে একটা ক্যারেক্টার একটা ক্যারেক্টারের সাথে কানেক্টেড এবং এদের যে ব্যাক স্টোরিগুলোকে যেভাবে দেখানো হয়েছে, আমি কিন্তু সিনেমাটা দেখে প্রচণ্ড মুগ্ধ হই। সিনেমার বিজিএম দুর্দান্ত, সিনেমার কালার গ্রেডিং যথেষ্ট ভালো, আর্টের কাজ ভালো, একটা অ্যাকশন রয়েছে রেস্টুরেন্টে, সেই অ্যাকশন সিকোয়েন্সেসটা এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং ক্যামেরার যে মুভমেন্ট, সেই ক্যামেরা মুভমেন্ট আমি মানে পুরো মাথা ঘুরে যাওয়ার মতো মুভমেন্ট। মানে এরকম ক্যামেরা মুভমেন্ট অ্যাটলিস্ট বলিউডের সিনেমাতেও কিন্তু আমরা খুব একটা দেখতে পাই না। এখানে ক্যামেরার কাজ যদি আপনি দেখেন, রেস্টুরেন্টের যে অ্যাকশন সিকোয়েন্সগুলো হয় সেই জায়গাগুলোটা আপনি যদি ফিল করেন না, মানে লুক অ্যান্ড ফিলের দিক থেকে সিনেমাটা ভালো এবং স্টোরি লাইন আপ যথেষ্ট ভালো। স্টোরি সাথে স্ক্রিন প্লে যথেষ্ট স্ট্রং স্ক্রিন প্লে। আমার কিন্তু সিনেমাটা দিব্য লেগেছে। আবার মানে আমি বেশি কিছু বলতে চাইছি না, শুধু এতটুকুই বলবো যে আপনারা বিরাট সিনেমাটা সনি লিভ ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখুন। সিনেমাটা মানে একটা অন্য একটা হাইপই আপনাকে নিয়ে যেতে মানে বাধ্য করবে এবং এত টার্ন অ্যান্ড টুইস্ট আপনি মানে কোনো মতে প্রেডিক্ট করতে পারবেন না। একটা প্রেডিকশন কিন্তু আপনি করতে পারবেন একদম শেষে গিয়ে, আমার যতদূর ধারণা। কিন্তু এছাড়া আমার মনে হয় যে আর কোনো প্রেডিকশন আপনি সিনেমা থেকে আশা করবেন না। এবং কিনারের ক্যারেক্টারটা সত্যি খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, আমার খুব ভালো লেগেছে। কিন্তু তার মধ্যেও কিন্তু আমার অশ্বিনের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা আমার পাঁচ পাঁচ বেটার লেগেছে। আমি আর বেশি কিছু বলবো না, শুধু এতটুকুই বলবো আপনারা মিরাজ সিনেমাটা সনি লিভ ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখুন। দেখে আপনারা মজা পাবেন এবং 2.5 ঘন্টা যে টাইমটা আপনারা ইনভেস্ট করবেন, সেই টাইমটা কিন্তু আপনাদের বৃথা যাবে না। এতটুকুই বলছি। এটাই ছিল আমার মিরাজ সিনেমার রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। গলার অবস্থা খুবই খুবই খারাপ, ঠান্ডা লেগে হাল খুব খারাপ, তারপর তো ভিডিও করছি আপনাদের জন্য। আপনাদের সাপোর্ট সবসময় আমার চ্যানেলের সাথে থাক, এই আশা দিয়ে আমি আমার এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। টিল দিস টাটা, লাভ ইউ, বাই বাই, অ্যান্ড গুড নাইট।